গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ৪ মে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সন্ধ্যা 6:30 নাগাদে হামলার ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসনাত আব্দুল্লাহ এখন কিছুটা ভালো আছেন, নিরাপদে আছেন, এমনকি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। শুরুতেই ব্রেকিং নিউজ। হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ। ব্যাপক তল্লাশি চলছে। নজরদারির নির্দেশ ইউনূস সরকারের। আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন। এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা হাঁকানোর আয়োজন সব চলছে। এখন ওয়ানডেতে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট খেলা। এখন এই টেস্ট খেলাটা কি? এটা হচ্ছে দরজের খেলা। দরজের পরীক্ষা দিতে হয়, সময় নিয়ে খেলতে হয়। কারণ শোনা যাচ্ছে শেখ হাসিনা এখন সময় নিয়ে খেলার পক্ষেই দাঁড়িয়েছে। নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক তিনি দক্ষিণাঞ্চলের। মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি নিশ্চিত প্রমাণ। এবং আমি দেখেছি কেউ কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন, দায়িত্বশীল মানুষজন বলছেন। সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল জনাব হাসনাতকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মোটামুটি হাসনাত আব্দুল্লাহ এখন কিছুটা ভালো আছেন, নিরাপদে আছেন, এমনকি গাজীপুরের পুলিশ কমিশনার তাকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে তার যে আবাসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে জাতীয় নাগরিক পার্টির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ, যিনি কি বলা হয়ে থাকে যে এই যুগের কেউ কেউ বলেন যে হারকিউলিস, বাংলাদেশের বর্তমানে হারকিউলিস। তো তাকে আজকে সন্ধ্যা 6টার দিকে তার গাড়িতে একটা হামলা হয়েছে, আর এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে গেছে। হাসনাত আব্দুল্লাহর কপাল ভালো, যদি গাড়িটা আসলে দৌড়ে আর না যাইতো বা ওইখান থেকে কোনো রকম তারা বের করতে পারতো, এতক্ষণে হয়তো আমরা ইন্না লিল্লাহ পড়ার মতো সিচুয়েশন তৈরি হয়ে যেত। তবে তার ভাগ্য ভালো যে তিনি এ যাত্রায় নিরাপদে কি বলা হয় যে আমাদের মাঝে ফিরে এসেছেন। গাজীপুরে আপনার তার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এখন কারা এই দুর্বৃত্ত? এটা কি আওয়ামী লীগ পন্থী দুর্বৃত্ত, নাকি বিএনপি পন্থী, নাকি জাতীয় পার্টিপন্থী? কারণ এনসিপির আসলে শত্রুর এই মুহূর্তে অভাব নাই। যদিও এদের পরিচয় সম্পর্কে এখনো কোন রকম বক্তব্য আমরা কারোর কাছ থেকে পাইনি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এখানেও আপনি দেখবেন নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামই চলে আসবে। তো আপনার সন্ধ্যা 6:30টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আপনার এই হামলার ঘটনাটি ঘটে, আর হাসনাত আব্দুল্লাহ নিজেই নিশ্চিত করেছেন। আর আমরা যদি দেখি এই মুহূর্তে এ নিয়ে সর্বশেষ আপডেট হচ্ছে এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। কয়েক জায়গায় ছোট ছোট মানে রক্ত আমরা দেখলাম, সম্ভবত গ্লাস ভেঙে কাঁচ তার হাতে টাচ করেছে। তার বহনকারী যে গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন, তার সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। অপরদিকে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনারা তাকে বিশেষ পুলিশ পাহারায়, পুলিশের গাজীপুরের যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন, হাসনাতের গাড়িতে হামলা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে, আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। কি দিন চলে আসলো ভাবা যায়। সরকারে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, পুলিশের যে প্রটেকশন, ইতিহাসের বিরল প্রটেকশন তারা পাচ্ছেন, এগুলো কিন্তু আগামী দিনে পাবে না, এটা বাস্তবতা। কারণ আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন, ক্ষমতায় নাই, দৌড়ের উপর আছে, পাবলিক দেখলে মারে, পুলিশ দেখলে পিটায়। তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা সেরকম, যখন আপনি ক্ষমতায় থাকবেন, এই হাসনাত আব্দুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে, 3 দিন আগে সাদ্দাম তা পাইছে, আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ের উপর আছে, হয়তো আবার কোনো সময় আমরা দেখবো সমন্বয়করা দৌড়ের উপর আছে, এটা বাংলাদেশ। এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা হাঁকানোর আয়োজন সব চলছে।
এখন ওয়ানডেতে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট খেলা। এখন এই টেস্ট খেলাটা কি? এটা হচ্ছে দরজের খেলা, দরজের পরীক্ষা দিতে হয়, সময় নিয়ে খেলতে হয়। কারণ শোনা যাচ্ছে শেখ হাসিনা এখন সময় নিয়ে খেলার পক্ষেই দাঁড়িয়েছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হতে পারে এবং হবে। এবং আপনারা জানেন যে 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই বেরিয়ে গেছেন। এবং নির্বাচন যত কাছাকাছি আসবে অস্ত্রের খেলা বাড়বে, শীর্ষ সন্ত্রাসীদের খেলা বাড়বে, এবং সেই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগও বেরোবে। এবং এই অবস্থা যদি আরো খারাপের দিকে যায়, দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। মানে এই সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন আমরা জানি দেশে এখন বিনিয়োগ বলতে কিছুই নেই, পুলিশের মাজা ভাঙ্গা। এবং এই সরকারি কেউ কেউ বলছেন যে এদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট, এরা আওয়ামী লীগের পুলিশ, এরা ছাত্রলীগের পুলিশ, এরা গোপালগঞ্জের পুলিশ। এবং এই যে পুলিশ বলেন, তারপরে এই যে দেশের যে বিনিয়োগের অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এসবের সুবিধা নিতে পারে আওয়ামী লীগ। এবং এটা ছাড়াও আওয়ামী লীগের লোকেরা প্রচুর টাকা পয়সা কামিয়েছেন গত 15 বছরে। তারা রাজনীতিতে ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখে এবং এই খেলাও তারা দেখাইতে পারে। এখন সামনে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায়, এবং এই যুদ্ধ নিয়ে বাংলাদেশও কিন্তু বিভক্তি ঘটবে, এবং এখানেও আওয়ামী লীগ সুযোগ দেবে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, যদিও আওয়ামী লীগের ঘরানার না এখন, এক সময় ছিল, এখন না থাকলেও তারা আন্তর্জাতিক কমিউনিটির সাথে তারা বলছে যে সকল দলের অংশগ্রহণের লাগবে, সকল দলের অংশগ্রহণ না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এবং সেটাও কাজে লাগবে আওয়ামী লীগ। তারপর কিস্তি মাত করতে শুধু পুলিশ আমলা নয়, খুদ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু লাইনে বসা। অর্থাৎ গুটি তৈরি হচ্ছে, সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ দানা বাঁধছে, আস্তে করে করে হলেও হচ্ছে। নাগরিকদের বাড়াবাড়ি, এটাও একটা সমস্যা। তারপরে সামনে আসছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইস্যু, এবং সেটাও সেনাবাহিনীর মধ্যেও আছে। এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য আসলে সুযোগ তৈরি হচ্ছে। এখন শেখ হাসিনা তার দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করতে পারেন একমাত্র ছক্কা খাকিয়ে, এবং এটা তার পক্ষে করা অসম্ভব কিছু না। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের ইকোনমি অত্যন্ত খারাপ ছিল, গত 15 বছরে টেনে টেনে উনি একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছেন। এটাও এক ধরনের ছক্কা হাঁকানো। তো যিনি ইকোনমিতে ছক্কা হাঁকাইতে পারেন, তিনি রাজনীতিতে পারবেন না, এটা আপনি বলতে পারেন না। এটা শুধু দরকার ওই যে ক্রিকেট খেলায় যেরকম টাইমিং একটা ব্যাপার, বল কিভাবে আসতেছে তার উপর নির্ভর করে তিনি কিভাবে খেলতেছেন। তো ওই কম্বিনেশনটা যদি করতে পারেন রাজনীতিতে শেখ হাসিনা, তাহলে তার ছক্কা হাঁকানো এটা শুধু টাইমের ব্যাপার। হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে। এনসিপির মুখ্য সংগঠক তিনি, দক্ষিণাঞ্চলের। মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি নিশ্চিত প্রমাণ। এবং আমি দেখেছি কেউ কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন, যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন, দায়িত্বশীল মানুষজন বলছেন। সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল জনাব হাসনাতকে। আমি একটু নিউজ যেটা এসছে সেটা পড়ি। গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। উনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, একটা ছবি নিশ্চয়ই আমাদের সামনে এসছে। তার গাড়ি ভাঙচুর হয়েছে। সার্জিস আলম এই ব্যাপারে ফেসবুক পোস্টে লিখেছেন, হাসনাতের গাড়িতে 10-12 জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে, গাড়ি কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন। আমি এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য বলবো এই সরকার এবং আমাদের সবাইকে তীব্র চাপ সরকারের উপরে থাকতে হবে। খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি আওয়ামী লীগের বাড়াবাড়ি বাড়ছে, ধাপে ধাপে বাড়ছে, ক্রমাগত বাড়ছে। তারা নানা রকম ঝটিকা মিছিল করেছে, এবং সাম্প্রতিক সময় শেখ হাসিনা রীতিমতো আবার ওয়েবিনারে বক্তৃতা করছেন, মানে ফোন কল না, এবং তার ভয়েসের মধ্যে একটা নতুন বিষয় আছে বলে আমি মনে করি। আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো। তো এই সব কিছু যখন ঘটছে, তখন আমাদের এই গণ অভ্যুত্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস জনাব হাসনাত আবদুল্লাহ, তার উপর এই হামলা। তাদের উদ্দেশ্য খুব সফল। মানে আওয়ামী লীগ তো সব উবে যায় নাই, এই দেশে এখনও এমন অসভ্য বর্বর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন। এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার, বাট ইটস ট্রু। মানে হামলা দরকার নেই, আওয়ামী লীগকে জাস্ট সমর্থন করেন এবং একটা ফেয়ার নির্বাচন হলে নৌকায় ভোট দিতে চান, সেই মানুষগুলোকে আমার রীতিমতো অসভ্য বর্বর বলে মনে হয়। যাই হোক, সেটা আমার পার্সোনাল চয়েস, কেউ কেউ ডিবেট করতে পারে, সেই ডিবেটে আজকে ঢুকছি না। কিন্তু তারা এখন চাইছেন যেটা, সেটা খুব স্পষ্ট। তারা এই ধরনের চোরাগোপ্তা হামলা করবেন, করে এক ধরনের ভীতি তৈরি করতে চাইবেন এবং তাদের অবস্থান জানান দিতে চাইবেন। মানে তারা শেষ হয়ে যাননি। আওয়ামী লীগের মতো দল
তার যে অন্যান্য মানুষ আছে তাদের কাছে তো একটা মেসেজ দেওয়া দরকার আছে। মেসেজটা হচ্ছে তাদের দল শেষ হয়ে যায়নি, সেটার জন্যই তারা এই ধরনের মাঝে মাঝে ঝটিকা মিছিল করছেন এবং এই ধরনের হামলা তারা করবে, এটা দেখানোর জন্য যে মানুষের ক্ষতি করার সক্ষমতা অন্তত তাদের এখনও আছে। আমি এটার আরেকটা নেগেটিভ দিক হয়তো দাঁড়াবে এরকম যে এটা আরও কয়েকটা ঘটনা, আমি চাই না কোনোভাবে আর একটা ঘটনাও ঘটুক, কিন্তু আরও যদি কয়েকটা ঘটনা এরকম কাছাকাছি বা আরেকটু সিভিয়ার ঘটে, তাহলে সম্ভাবনা আছে যে অনেকে ভয় পেতে শুরু করবেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই মুভমেন্টে বিভিন্নভাবে ইনভলভড ছিলেন, রাস্তায়, অনলাইনে বিভিন্নভাবে যারা ছিলেন তারা ভয় পেতে শুরু করবেন। এবং এই ভয় পাওয়াটাই আসলে চাওয়া হচ্ছে। আওয়ামী লীগ চাইছে, শেখ হাসিনা চাইছেন এবং ভারতও চাইছে। এবং নির্বাচনের পরিস্থিতি যত এগিয়ে আসতে থাকবে, বাংলাদেশের পলিটিক্সের মাঠে এক ধরনের ভলেটাইল পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো আসলে ঘটানো হবে। কিছু লোকজনকে ঢোকানো হবে, কিছু কাউকে টাকা দেওয়া হবে, এজেন্টরা আসবে। ইভেন ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট এসে এরকম অনেক কিছু প্ল্যান করে এখানে করবেন না, আমরা সেটাও বলতে পারি না, বা করছেনও। পরিস্থিতি কিন্তু সেই রকম। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সবার তীব্র চাপ এবং তীব্র মনোযোগ এক্সপেক্ট করি যে খুব দ্রুত এই মানুষগুলোকে, যারা এই হামলা করেছে, এই বর্বরগুলোকে ডেকে এনে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এর সাথে আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো। কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ফল এটা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না, এটা ডিফারেন্ট ডিবেট। তাত্ত্বিকভাবে বলছি, যদি নিষিদ্ধ করেও দেওয়া হয়, ধরো চোরাগুপ্ত হামলা করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ আছে কি নেই সেটা আদৌ ফ্যাক্টর না, কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা এই ভয়ঙ্কর অন্যায়গুলো করার জন্য, এই ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর জন্য তাকে বিচারের আওতায় আনতে পারছি কিনা এবং সুষ্ঠুভাবে দ্রুত বিচার করতে পারছি কিনা, সেটা যদি নিশ্চিত করা যায়, তাহলে তাদের দিক থেকে অন্তত এই ধরনের ঘটনা বারবার ঘটার টেন্ডেন্সি কমবে। এবং এটা আমাদের করতে হবে, কারণ একবার তারা যদি এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটাতে পারে, মানে বহুদিন একটা কথা বলেছি আমি, ভয় এবং সাহস দুটোই সংক্রামক। 5 আগস্টের সময় শেখ হাসিনার যে রেজিম, তার যে সাঙ্গপাঙ্গ, তার যে লোকজন, তাদের মনে একটা পর্যায়ে ভয় সংক্রমিত হয়েছিল, আর ঠিক উল্টো হয়েছিল আমাদের সাহস সংক্রমিত হয়েছিল মানুষের মধ্যে। একজনের সাহস দেখে আরেকজন সাহস পেয়েছিলেন। নির্দ্বিধায় নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকে এগোচ্ছে দেশ। কারা সেই রক্তপাতের ঘটনা সৃষ্টি করছে, রক্তাক্ত আর একটা অধ্যায়ের জন্য কারা দায়ী, সেগুলো নিয়ে অবশ্যই বিশ্লেষণ করা যেতে পারে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে। তার গাড়ি বহরে 10 থেকে 12টি মোটরসাইকেলে এসে হামলা চালায়